নমস্কার। সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেককে এটুকু আমি বলতে পারি যে আপনারা যেন ভালো থাকেন, ঈশ্বরের কাছে সে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে অর্থাৎ আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। এই রাশিফল বলার আগে আমরা জেনে নিই যে কে কোথায় আছে, অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে। তার আগে বলি, আজ 20শে অগাস্ট, 3রা ভাদ্র, মঙ্গলবার। আজকের দিন কেমন যাবে? চলে আসি দেরি না করে। বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে বিকেলবেলায় 4:10। আর বৃহস্পতির সঙ্গে মঙ্গল বসে আছে বৃষ রাশিতে। কর্কটে রবি, শুক্র এবং বক্রী বুধ। কেতু বসে আছে কন্যায়। চন্দ্র মকর থেকে চলে গেছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে প্রাতঃ 5টা 45 পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এবং তারপরে শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে চন্দ্রের প্রবেশ ঘটবে। এই হচ্ছে বর্তমান আপনার যেটাকে বলা হচ্ছে গোচর। সেই গোচরে কার কেমন যাবে? মেষ থেকে কর্কট রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি শুভ যাবে। অনেক ক্ষেত্রেই বিকেলের পর থেকে কিন্তু প্রশমিত হতে থাকবে, অর্থাৎ আটকে থাকা কাজ আস্তে আস্তে ধীরে ধীরে এবারে জট খুলবে। কর্ম পাবেন, কর্মের যোগাযোগ হবে। আর্থিক যে প্রতিবন্ধকতা আছে সেটা কিছুটা প্রশমিত হবে এবং ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে এবারে সন্তানের ব্যাপারে নিয়ে আপনাদের কিন্তু চিন্তা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে। মায়ের শারীরিক দিক কিছুটা ভালো থাকবে। পিতার ব্যাপারে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা করতে গিয়ে এখনই আপনাদের কিন্তু পুরো যে খুল্লা ব্যবসাটাকে ভালো করে করবেন বলে একদম বিরাট টাকা আপনারা মানে নিবেশ করবেন তা করবেন না, বরং রিস্ক কম এরকম ধরনের ব্যাপারটার মধ্যে আপনারা সেফ জোনে বর্তমানে থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নয়। চলে আসি এবারে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষ করে যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু ভালো যাবে না। বাদবাকি আপনার কৃত্তিকা ও মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু ভালো যাবে। কীরকম ভালো যাবে না, ব্যবসার ক্ষেত্রে তাদের নতুন দিশা উন্মোচন হবে। কর্মক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে লাভবান হবেন এবং যশ কীর্তি বাড়বে। যেটা হবে রোহিণী নক্ষত্রের কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। তাদের ক্ষেত্রে সমস্ত কিছু প্রায় বৃথার মতন যাবে। সমস্ত চেষ্টা কি হবে না জলে যেতে পারে। এরম ধরনের একটা বর্তমান সময়টা আগামীকাল থেকে শুরু হবে। মানে বিশেষ করে এই সময় আরও খারাপ হবে। এছাড়া আর্থিক ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ ভাব থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না এবং সাংসারিক জীবন আনন্দর ব্যাপার থাকবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মিষ্টি কাউকে যদি দান করতে পারেন, অর্থাৎ কমসে কম
যে ভুকা, যে খেতে পায় না চট করে রসগোল্লা, তাকে 2টো রসগোল্লা কমসে কম খাওয়ালে ভালো হবে। এছাড়া আপনার কেশরের তিলক নিলে ভালো হবে। পারফিউম ইউজ করবেন স্নানের পরে, কিন্তু কারো কাছ থেকে পারফিউম গিফট নেবেন না। চলে আসি এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় বেশ কিছুটা ভালো, তবে কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সেরকম ধরনের সুখবর আসছে না। ব্যবসার ক্ষেত্রেও সেরকম ধরনের নতুন ব্যবসা যে করবেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না, সামান্য পাওয়া যেতে পারে। অর্থাৎ কিছুটা সূর্যের আলো পাওয়া যেতে পারে, কিন্তু তা দিয়ে কিন্তু আপনার চলবে না। রিস্ক ব্যাপারটা হবে, থাকবে, সেই ব্যাপারটাকে চিন্তাভাবনা করবেন। সন্তানের দিক থেকে সেরকম ধরনের খুব একটা খারাপ কিছু নেই, তবে নজরে রাখা উচিত তার সঙ্গে মেলামেশাতে যেন কোনো রকম বাধা না থাকে আপনার। মানে বাবা সন্তান বা মা এবং সন্তান যেন বন্ধুর মতন সম্পর্ক থাকে। আপনারা ভালো করে এই ব্যাপারটা বোঝেন, জানেন, কিন্তু সবসময় বিরুদ্ধাচরণ না করলে বরং ভালো হবে। এবং ভালো তাদের হবে আরও যারা এই ব্যাপারটাকে বুঝে আপনারা সেই মতন চলবেন, তাতে কিন্তু উন্নতি হবে, সম্পর্কের উন্নতি হবে এবং কর্মেরও উন্নতি হবে। এছাড়া যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু মোটেই শুভ নয় দাম্পত্য জীবনে। তাদের মধ্যে খিটিমিটি লেগে থাকবে, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার থাকবে, কখনো ভালো তো কখনো মন্দ, কখনো মন ঠান্ডা থাকবে, কখনো মন উত্তপ্ত থাকবে। এরম ধরনের ব্যাপারগুলো থাকার কারণের জন্যে আপনার কিন্তু ব্যক্তিগত জীবনে বা সাংসারিক জীবনে তার প্রভাব পড়বে। সেই জায়গা থেকে নিজেকে একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা ব্যবহারগুলো করলে আপনার ফল ভালো যাবে। আর্থিক দিক থেকে কিছুটা এই সময়ে খারাপ যাবে, কিন্তু আপনাদের হতাশ হওয়ার ব্যাপার নাই। আপনাদের সামান্য সামান্য করে উন্নতি ঘটবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। অস্থির হলে কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। এবারে চলে আসি কর্কট রাশি। কর্কট রাশিতে যে গ্রহের অবস্থান অর্থাৎ চন্দ্রের, সেই মানে রাশির অধিপতি, সে বসে আছে কোথায়? শনির সঙ্গে বসে আছে কুম্ভ রাশিতে। তাহলে কীরকম ব্যাপারটা হলো? চন্দ্র শনির সঙ্গে বসে থাকার জন্যে কী হবে? হতাশাগ্রস্ত দিন কাটবে, প্রায় টেনশন থাকবে, উদ্বেগ থাকবে, উদ্বিগ্নতা থাকবে, একটা মানে সুস্থ মানসিকতার হানি ঘটবে। মায়ের শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে ক্ষতি হবে। ক্ষতি বলতে গিয়ে রোগ শোকের ব্যাপারে বলছি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু একটু নজর রাখতে হবে। যাদের ভালো জন্মছক আছে বা মহাদশা অন্তর্দশা চলছে তাদের কিন্তু কম হবে। এছাড়া কিন্তু প্রত্যেককেই প্রায় ভুগতে হবে কি আর্থিক দিকে কিছু না কিছু পয়সা আপনাদের আসবে, কিন্তু সেটা সঠিকভাবে খরচ হবে না, ঠিক আছে? আপনার মনোমতো জায়গায় খরচা হবে না, আপনি জমাতে পারবেন না। এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু ব্যথা দেবে। তো এই কারণের জন্যে আপনাকে কিছুটা মানে রয়ে সয়ে বা কিছুটা বুঝে শুনে খরচা করার ব্যাপার যদি করতে পারেন খুবই ভালো হয়। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কিন্তু অসুস্থতার ব্যাপার আছে বা তার সঙ্গে মনোমালিন্যর ব্যাপার আছে, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম স্বভাব থাকবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না। ব্যবসার ক্ষেত্রে এই সময়টা বা আজকের দিন কিন্তু মোটেই শুভ নয়। তাই এই ব্যাপারে আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন আপনাদের পক্ষে খুব ভালো হয়। সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু দেখার পরে। ভালো থাকবেন, হ্যাঁ।